প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমরা আপনাদের সামনে নতুন একটি চ্যাপ্টার নিয়ে হাজির হলাম। আজকে আমরা শিখব হচ্ছে বিবিএ 4th ইয়ারের অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের একটি বই, সেটা হচ্ছে ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্ট, এবং এই বইয়ের একটি চ্যাপ্টার সেটা হচ্ছে ইনভেন্টরি ম্যানেজমেন্ট সার্টেনিটি অ্যাপ্রোচ। সেই চ্যাপ্টারে কিছু অঙ্ক সমাধান করার চেষ্টা করব। আশা করি সবাই ভিডিও শেষ পর্যন্ত সাথে থাকবেন। তো আমরা এই চ্যাপ্টার করার আগে আমাদের হচ্ছে ফর্মুলাগুলো একটু দেখে নিতে হবে। মানে এই চ্যাপ্টার করার ক্ষেত্রে আমাদের কি সূত্র ব্যবহৃত হবে। তো প্রথম যে সূত্রটা সবচেয়ে বেশি ব্যবহৃত সেটা হচ্ছে ইওকিউ এর সূত্র, ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি 2 ইন্টু এ ইন্টু ওসি ভাগ হচ্ছে সিসি। এখানে এ বলতে অ্যানুয়াল ইউজেস বোঝায় বা অ্যানুয়াল রিকোয়ারমেন্ট বোঝায়, ওসি মানে হচ্ছে অর্ডারিং কস্ট, এবং সিসি মানে হচ্ছে ক্যারিং কস্ট পার ইউনিট। এবং পরবর্তী ২ নম্বর সূত্র হচ্ছে রিঅর্ডার লেভেলটা একটু ব্যবহৃত হয়। রিঅর্ডার লেভেলটা এটাই প্রথমটা একটু বেশি ব্যবহৃত হয়, যে ম্যাক্সিমাম কনজাম্পশন রেট এন্ড ম্যাক্সিমাম ডেলিভারি টাইম। এরপর আপনারা এখান থেকে রিঅর্ডার পয়েন্টটা একটু দেখবেন, কারণ এটাও বেশি ব্যবহৃত হয়, যে অ্যাভারেজ ডেইলি ইউজেস ইন্টু লিড টাইম প্লাস সেফটি স্টক। এই সূত্রগুলো আপনারা স্ক্রিনশট দিয়ে খাতায় লিখে যদি মুখস্থ করেন তাহলে খুব তাড়াতাড়ি আয়ত্ত করতে পারবেন। এখানে যতগুলো সূত্র আছে সবগুলো আমাদের তেমন ব্যবহার হয় না। তো আমি একটু দেখাচ্ছি যেগুলো সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। ম্যাক্সিমাম লেভেল আছে রিঅর্ডার লেভেল প্লাস রিঅর্ডার কোয়ান্টিটি মাইনাস মিনিমাম কনজাম্পশন ইন্টু মিনিমাম রিঅর্ডার পিরিয়ড। এরপর মিনিমাম লেভেলের সূত্রটা হচ্ছে রিঅর্ডার লেভেল নর্মাল ইউজেস ইন্টু অ্যাভারেজ ডেলিভারি টাইম। সেফটি স্টকের সূত্রটা তেমন একটা ব্যবহার হয় না। গড় মজুত আপনারা দেখে রাখতে পারেন, এটা সহজ আছে। ম্যাক্সিমাম স্টক লেভেল মিনিমাম লেভেল 2 দিয়ে ভাগ দিলেই হয়ে যায়। এরপর যদি আপনারা দেখেন যে সবচেয়ে বেশি ব্যবহৃত সূত্র হচ্ছে আমাদের ৯ নাম্বার এবং ১০ নাম্বার, যে টোটাল অর্ডারিং কস্ট এআর ভাগ ইউকিউ ইন্টু ওসি। এরপর কেনিং কস্টের সূত্রটা হচ্ছে ইউকিউ ভাগ 2 ইন্টু সিসি। এই দুটো সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। আর ইনভেন্টরি কস্ট হচ্ছে দুটাকে যোগ দিলেই আসলে ইনভেন্টরি কস্ট হয়ে যায়। এরপর ১২ নম্বরটাও মাঝে মাঝে ব্যবহৃত হয়, নাম্বার অফ অর্ডার। এ আর কি ইউকিউ দিয়ে যদি ভাগ করেন তাহলে নাম্বার অফ অর্ডার চলে আসে। আম, এই সূত্রগুলোই আসলে আপনাদের সবচেয়ে বেশি ব্যবহৃত হবে। তো এইগুলা একটু যদি আয়ত্ত করেন তাহলে এই চ্যাপ্টার অঙ্কগুলো খুব ভালো করে বুঝতে পারবেন। আমি এই সূত্রগুলো আবার যদি প্রথম থেকে দেখাই, যে একটু স্ক্রিনশট দিয়ে খাতায় তুলে আপনারা এইগুলো প্র্যাকটিস করতে পারেন। তো চলেন আমরা দেরি না করে ডাইরেক্ট কিছু অঙ্ক সমাধান করি। অঙ্কের মাধ্যমে সমাধান করলে সূত্রগুলো আসলে আরো ভালো বোঝা যায়। তো দেরি না করে চলেন অঙ্ক সমাধান করি। প্রিয় শিক্ষার্থীরা, দেখেন এখন আমরা যে অঙ্কটা সমাধান করব এটা এনইউবিবিএ H4 2014 সালে আসছে। আমরা যদি দেরি না করে অঙ্কটা পড়ি, অ্যানুয়াল কনজাম্পশন অর র ম্যাটেরিয়াল অফ মাহমুদ ইঞ্জিনিয়ারিং ইজ 25,000 ইউনিট। তাদের বার্ষিক অ্যানুয়াল রিকোয়ারমেন্ট মানে প্রয়োজন হচ্ছে 25,000 ইউনিট। দ্য অর্ডার রিসিভিং কস্ট টাকা 4 টাকা 80, ট্রেডিং কস্ট 15 টাকা 20 পয়সা। মানে এটা হচ্ছে অর্ডারিং কস্টের উপাদান। এরপর ডেপ্রিসিয়েশন অ্যান্ড অবসোলেন্স কস্ট বলছে 0.40 পার ইউনিট, ইন্টারেস্ট কস্ট 0.58 পার ইউনিট, স্টোরেজ কস্ট হচ্ছে 500 প্রতি বছরের জন্য। কত ইউনিটের জন্য? 25,000 ইউনিটের জন্য। ফাইন্ড আউট কি করতে বলছে? প্রথম ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি করতে বলছে। তাহলে আমরা ইকোনমিক অর্ডার কোয়ান্টিটির সূত্র এইমাত্র শিখে এসেছি, যে 2 ইন্টু এয়ার ইন্টু ওসি ভাগ হচ্ছে সিসি। এয়ার বলতে হচ্ছে অ্যানুয়াল রিকোয়ারমেন্ট বোঝায়, তাহলে অ্যানুয়াল রিকোয়ারমেন্ট কিন্তু আমরা আগেই পাইছি। এটা কত? অ্যানুয়াল রিকোয়ারমেন্ট আমরা পাইছি 25,000 ইউনিট। এখন ওসি মানে কি? অর্ডারিং কস্ট লাগবে। তো অর্ডারিং কস্টের দুইটা উপাদান দেওয়া ছিল। একটা হচ্ছে অর্ডারিং রিসিভিং কস্ট হচ্ছে 4 টাকা 80 পয়সা, এবং ট্রেডিং কস্ট হচ্ছে 15 টাকা 20 পয়সা। তাহলে আমরা যে অর্ডারিং কস্টটা হেয়ার একটু ক্যালকুলেশন করি, যে রিসিভিং কস্ট হচ্ছে 4 টাকা 80 পয়সা এবং ট্রেডিং কস্ট হচ্ছে 15 টাকা 20 পয়সা। তো দুইটা মিলে হচ্ছে 20 টাকা হয়। এরপর যদি আমরা ক্যারিং কস্টের দিকে একটু খেয়াল করি, ক্যারিং কস্টে বলছিল অবসোলেন্স কস্ট হচ্ছে ডেপ্রিসিয়েশন অবসোলেন্স কস্ট হচ্ছে 0.40। তাহলে আমরা এটা বসালাম 0.40। এরপর বলছে ইন্টারেস্ট কস্ট হচ্ছে 0.58 পার ইউনিট। তাহলে ইন্টারেস্ট কস্ট বসালাম 0.50 পার ইউনিট। এবং স্টোরেজ কস্টের কথা বলছিল। স্টোরেজ কস্ট কিন্তু সর্বদা ক্যারিং কস্ট হিসেবে বিবেচিত হবে, এটা মনে রাখতে হবে, কারণ স্টোরেজ কস্টটা মাঝে মাঝে আমাদের দেখানো লাগবে। তো আমরা কি করব? দেখেন 500 টাকা বলছে 25,000 ইউনিটের জন্য, কিন্তু আমার লাগবে কি? পার ইউনিট। ক্যারিং কস্ট পার ইউনিট। তাহলে পার ইউনিট করতে হলে 500 কে আমরা 25,000 দিয়ে ভাগ দিলে আমরা পার ইউনিট পেয়ে যাব। তাহলে 500 কে 25,000 দিয়ে ভাগ দিলে আমরা পার ইউনিট পেয়েছি 0.02, এবং সবগুলোকে যোগ করার পর আসছে 1.00। তাহলে প্রত্যেকটা উপাদানে কিন্তু আমরা এখান থেকে পেয়ে গেছি। তাহলে আমরা এর মান বসাইলাম 25,000, অর্ডারিং কস্ট হচ্ছে 20 টাকা এবং ক্যারিং কস্ট হচ্ছে 1 টাকা। এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমাদের ইওকিউ আসছে কত? 1000 ইউনিট। এরপর যদি দেখি যে আমাদের 2 নম্বরে বলছে কি কস্ট অফ অর্ডারিং কস্ট করতে বলছে। আমি বলছিলাম যে অর্ডারিং কস্ট এবং ক্যারিং কস্টের সূত্রগুলো সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। তাহলে অর্ডারিং কস্টের সূত্রটা এআর ভাগ ইউকিউ ইন্টু ওসি। তাহলে এআর আমরা 25,000 পাইছি, ইউকিউ এইমাত্র পেলাম 1000, এবং অর্ডারিং কস্ট হচ্ছে এই যে 20 টাকা। দিলে আমাদের 500 টাকা চলে আসে। এরপর যদি দেখি যে 3 নম্বরে বলছে যে ক্যারিং কস্ট পার ইউনিট করতে, তাহলে ক্যারিং কস্ট পার ইউনিট আমরা কিভাবে সমাধান করব? দেখেন ইউকিউ ভাগ 2 ইন্টু সিসি।
তাহলে ইউকিউ হচ্ছে 1000 এবং সিসি হচ্ছে 2 টাকা। ক্যারিং কস্ট এই যে এইমাত্র আমরা নির্ণয় করছি। সরি ৳১, তাহলে এটা ক্যালকুলেশন করলে আমাদের আসে এটাও ৳500 আসে। এবার বলছে কি আমাদের যে টোটাল কস্ট অফ ইনভেন্টরি। তো টোটাল কস্ট বলতে এই ২ টা কস্টকে যোগ করলেই হয়ে যায়। টোটাল ইনভেন্টরি কস্ট টিওসি প্লাস টিসিসি ৳১,০০০। তাহলে আশা করি অঙ্কটা বুঝতে পারছেন। এটা ন্যাশনাল ইউনিভার্সিটি এইচএসসি ২০১৪ সালে এসেছিল। তো দেরি না করে চলেন আমরা আরেকটা অঙ্ক সমাধান করি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ন্যাশনাল ইউনিভার্সিটির বিবিএ, এমবিএ সকল সাবজেক্টের পরবর্তীতে আপডেট পেতে এই ভিডিওটিতে লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে ক্লিক করে রাখুন। 14 সালটা সমাধান করার পর দেখেন এখন আমরা সমাধান করব এনইউবিবি এইচ4 2015 সালে যে অঙ্কটা এসেছে। আমরা দেরি না করে অঙ্কটা পড়ি। দ্য ফলোইং কোটেশন ইজ রিসিভড ফ্রম সাপ্লায়ার ম্যাটেরিয়াল রেসপেক্ট অফ পার্টিকুলার ম্যাটেরিয়াল আইটেম। এই যে ম্যাটেরিয়াল আইটেমের তথ্য দেওয়া আছে। এখন লট প্রাইস দেখেন, যখন 400 ইউনিট তখন খরচ হচ্ছে 2.5 পার ইউনিট, যখন 800 ইউনিট তখন 2.25 ইচ ইউনিট, যখন 1000 ইউনিট তখন হচ্ছে 2.1 ইচ। মানে এই লট প্রাইস যখন আপনি এতটা অর্ডার দেবেন তখন আপনার খরচ পড়বে এত টাকা। এরপর বলছে ট্রেড ডিসকাউন্ট 10% এবং ক্যাশ ডিসকাউন্ট হচ্ছে 4%। ফ্রেট চার্জ পার অর্ডার 150, কন্টেনার চার্জ হচ্ছে 740 ইচ প্রত্যেক কন্টেনারের জন্য। অন কন্টেনার ইজ রিকোয়ার্ড ফর এভরি 200 ইউনিট, মানে আমাদের হচ্ছে প্রতিটি কন্টেনারে 200 ইউনিট পণ্য ধরে। ইফ দ্য কন্টেনার আর রিটার্ন উইথিন 2 মান্থ, যদি কন্টেনারগুলো 2 মাসের মধ্যে রিটার্ন করা হয়, উড বি রিসিভড টাকা 0.30 ইচ। মানে কি এই কন্টেনারগুলো যদি 2 মাসের মধ্যে রিটার্ন করা হয় তাহলে এই টাকাটা কি 0.30 টাকা করে কি ফেরত পাওয়া যাবে। ক্যালকুলেট দ্য ম্যাটেরিয়াল কস্ট ফর 1000 ইউনিট। 1000 ইউনিটের ম্যাটেরিয়াল কস্ট নির্ণয় করতে বলছে। অ্যাজামিং দ্যাট দ্য পারচেজার ডিসাইড টু পারচেজ দিস লট, মানে সে যদি প্লটটা পারচেজ করে তাহলে 1000 ইউনিটের কত খরচ হবে সেটাই আমাদের আসলে নির্ণয় করতে। এখন এখানে আমাদের কাজ কি? আমাদের কাজ হচ্ছে 1000 ইউনিট পণ্য পরিবহনের জন্য, মানে পণ্য অর্ডার দেওয়ার জন্য আমাদের আসলে টোটাল কত খরচ হবে, মানে সকল খরচ মিলিয়ে খরচটা নির্ণয় করতে হবে। তো এটা করার জন্য আমরা একটা টাকার ঘর দিয়ে একটা ছক কাটলাম। প্রথমে আমরা দেবো হচ্ছে লট প্রাইস। লট প্রাইস কত অর্ডার দিব? 1000। তাহলে আমাদের কিন্তু বলছে যে 1000 ইউনিট যদি আমরা পণ্য অর্ডার দিই তাহলে আমাদের খরচ কত হবে? 2 টাকা 10 পয়সা। তাহলে 1000 ইন্টু 2 টাকা 10 পয়সা দিয়ে গুণ করলে 2100 টাকা হয়। এর থেকে আমরা বাদ দিব হচ্ছে ট্রেড ডিসকাউন্ট। দেখেন আমাদের ট্রেড ডিসকাউন্ট আছে হচ্ছে 10%। তাহলে 2100 থেকে 10% যদি আমরা বাদ দিই তাহলে আমাদের 210 টাকা আসে। তাহলে লট প্রাইস লেস ডিসকাউন্ট আমাদের কত আছে? 1890 টাকা। এরপর আমরা আসলে এটা একটা বাণিজ্যিক পণ্য, এখানে ক্যাশ ডিসকাউন্ট হয় না, তাই আমরা ক্যাশ ডিসকাউন্ট দেখাবো না। এবার যদি দেখি ফ্রেট চার্জ হচ্ছে 150 টাকা। তাহলে যেহেতু আমরা একবারে আনতেছি তাহলে ফ্রেট চার্জটা একবারই হবে। তাহলে ফ্রেট চার্জ পার অর্ডার আমরা দিলাম কত? 150 টাকা। এখন আমাদের কন্টেইনার চার্জটা একটু অ্যাড করতে হবে। দেখেন কন্টেইনার চার্জের কথা বলছে যে 0.40 ইচ, মানে প্রত্যেক কন্টেইনারের জন্য 40 পয়সা করে খরচ হবে। এখন প্রত্যেক কন্টেইনারের জন্য যদি 40 পয়সা করে খরচ হয় তাহলে আমাদের প্রত্যেক কন্টেইনারে পণ্য ধরে কতটুকু? 200 ইউনিট। তা আমাদের অর্ডার দিতে হবে কত? 1000 ইউনিট। তাহলে আমরা যদি 1000 কে 200 দ্বারা ভাগ করি তাহলে 1000 ইউনিট পণ্য আনতে আসলে আমাদের কয়টা কন্টেইনার লাগবে? তাহলে একটায় যদি 200 ইউনিট ধরে তাহলে 1000 ইউনিট পণ্য তুলতে আমাদের 5টা কন্টেইনার লাগবে। 5 দ্বিগুণে যেহেতু 1000, 5 দিয়ে 200 কে গুণ করলে 1000 হয়। তাহলে 5টা কন্টেইনারের জন্য আমাদের প্রত্যেকটার জন্য খরচ হবে 0.40। তাহলে আমরা যদি নির্ণয় করি যে আমাদের টোটাল খরচ হবে কত 5টা কন্টেইনারের জন্য, আ বা পয়েন্ট 5 গুণ হচ্ছে 0.40, তাহলে মোট 2 টাকা খরচ হবে। এখন কথা হচ্ছে এখানে কিন্তু ওরা শর্ত দিছিল, বলছে যে আপনি যদি কন্টেনারটা ফেরত দেন 2 মাসের মধ্যে তাহলে প্রতিটায় তারা 30 পয়সা করে ফেরত দিবে। তাহলে এইটা যদি ফেরত দেয় তো এটা তো আমাদের কস্ট হিসেবে বিবেচিত হবে না। এটা আমরা নিজেরাই ফেরত পাবো। তাহলে আমাদের মেইন হচ্ছে আমাদের টোটাল খরচ কত? টোটাল খরচ হচ্ছে 2 টাকা। এখন 1000 কে 200 দিয়ে ভাগ দিলে আমরা জানি 5 হয়। তাহলে এই 5 দিয়ে আমরা আবার কত টাকা ফেরত পাবো? প্রতি কন্টেইনারে পাবো হচ্ছে পয়েন্ট 30 টাকা করে। তাহলে 5টা কন্টেইনারকে যদি আমরা গুণ দিই 0.30 দ্বারা তাহলে 1 টাকা 50 পয়সা কি আমরা ফেরত পাবো। তাহলে এটাকে আমার খরচ হবে? আমার খরচ হবে 2 টাকা। কিন্তু আবার সে থেকে ফেরত পাবো 1 টাকা 50 পয়সা। তাহলে 2 টাকা থেকে যদি 1 টাকা 50 পয়সা আমরা ফেরত দিই তাহলে কন্টেইনার চার্জ মূলত দাঁড়াবে কত? কন্টেইনার চার্জ দাঁড়াবে হচ্ছে 50 পয়সা। তাহলে সেটাই আমরা দেখাই দেবো। তো 3 টাকে যদি আমরা যোগ করি তাহলে 2040.5 হয়। এটাই হচ্ছে কস্ট অফ ম্যাটেরিয়াল। আশা করি বুঝতে পারছেন। তো চলেন আমরা দেরি না করে আরেকটা অঙ্ক সমাধান করি। তো এখন আমরা যে অঙ্কটা সমাধান করব এটা এনইউবিবি 2016 সালে আসছে। তো এই কোম্পানি প্রিডিক্ট দ্যাট 3000 ইউনিট সার্টেন ম্যাটেরিয়াল উইল বি ইউজড নেক্সট ইয়ার, মানে একটা কোম্পানি আগে থেকেই নির্ধারণ করছে যে 3000 ইউনিট খরচ হবে
প্রয়োজন পড়বে নেক্সট ইয়ারে ইচ ইউনিট কস্ট টাকা 6, প্রত্যেকটা ইউনিটের কস্ট হচ্ছে 6 টাকা। পাস্ট এক্সপেরিয়েন্স মানে পিছনের অভিজ্ঞতা থেকে দেখা যাচ্ছে ইন্ডিকেট মানে নির্দেশ করা দ্য স্টোরেজ কস্ট আর অ্যাপ্রক্সিমেটলি ইকুয়াল টু 10% অফ দ্য ইনভেন্টরি ইনভেস্টমেন্ট। মানে পিছনের অভিজ্ঞতা থেকে দেখা যাচ্ছে স্টোরেজ কস্টটা কত হবে 10% অফ ইনভেন্টরি কস্ট। তাহলে এই যে একটা কস্টের দাম কত 6 টাকা, এই 10% হচ্ছে কি স্টোরেজ কস্ট। তাহলে আমরা একটু আগেও যে একটা অঙ্ক করছি যে স্টোরেজ কস্টটা আমাদের কি হিসেবে বিবেচিত হয়, সেটা আমাদের ক্যারিং কস্ট হিসেবে বিবেচিত হয়। এবং বলছে দ্য কস্ট টু প্লেস অ্যান অর্ডার, একটা অর্ডার প্লেস করার জন্য হচ্ছে 9 টাকা খরচ হয়, তাহলে এটা অর্ডারিং কস্ট। তাহলে আমরা দেখি কি করতে বলছে, ডিটারমাইন দ্য ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি, ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি করতে বলছে। তাহলে আমরা ইকোনমিক অর্ডার কোয়ান্টিটির সূত্র জানি 2 ইন্টু এয়ার ইন্টু ওসি ভাগ হচ্ছে সিসি, মানে ক্যারিং কস্ট। এখন এয়ার কত আমাদের লাগবে হচ্ছে 3000 ইউনিট, এবং অর্ডারিং কস্ট কত আমাদের বলছে 9 টাকা, এই যে আমরা 9 টাকা দেখাইছি। এরপর ক্যারিং কস্ট হচ্ছে স্টোরেজ কস্টটা ক্যারিং কস্ট হিসেবে বিবেচিত 10%, তাহলে 6 এর কয় পার্সেন্ট 10%, তাহলে 6 টাকা 10% দিলে আমাদের 60 পয়সা আসে, এবং আমরা প্রত্যেকটা মান বসাই দিলাম 2 ইন্টু 3000 ইন্টু 9 ভাগ হচ্ছে 0.60 পয়সা, এটা করলে আমাদের 300 ইউনিট আসে অর্ডারিং কস্ট, সরি ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি। এখন বলছে যে হাউ মেনি অর্ডার উইল দ্য কোম্পানি প্লেস ইন এ ইয়ার বেসড ইউকিউ, মানে কত অর্ডার সে প্লেস করবে বছরে। তাহলে নাম্বার অফ অর্ডার পেজের সূত্র আমরা জানি অ্যানুয়াল রিকোয়ারমেন্ট, মানে ইউকিউকে মানে অ্যানুয়াল রিকোয়ারমেন্ট কি ইউকিউ দিয়ে ভাগ দিলেই হয়ে যায় এয়ারকে। তাহলে এয়ার কত ছিল, এয়ার ছিল 3000 এবং ইউকিউ ছিল হচ্ছে 300, তাহলে 10 বার অর্ডার দিতে হবে এই পণ্যটা আনতে হইলে। তাহলে এই ছিল অঙ্কের সমাধান। তো চলেন দেরি না করে আমরা আরেকটা অঙ্ক সমাধান করি। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা যে অঙ্কটা সমাধান করব এটা আমরা দেখতে পাচ্ছি যে NUBBH 2020 সালে আসছে। তো দেরি না করে যদি আমরা অঙ্কটা পড়ি, ইউ আর গিভেন দ্য ফলোইং ইনফরমেশন অফ মেঘনা ইনকর্পোরেশন, অ্যানুয়াল ইন্টারেস্ট রেট হচ্ছে 12%, ফিক্সড অর্ডারিং কস্ট হচ্ছে 100 টাকা, অ্যানুয়াল ক্যাশ নিডেড হচ্ছে 2,40,000, ক্যালকুলেট দ্য টার্গেট ক্যাশ ব্যালেন্স ইউজিং ব্যাট মডেল। ব্যাট মডেল ব্যবহার করে ক্যাশ ব্যালেন্স বের করতে বলছে। এখন ক্যাশ ব্যালেন্স, ব্যাট মডেলের ক্যাশ ব্যালেন্সের সূত্রটা যদি আমরা একটু দেখি, যে সি ইন্টু 2 ইন্টু টি ইন্টু বি ভাগ হচ্ছে আই। তাহলে টি বলতে ওই যে অ্যানুয়াল রিকোয়ারমেন্টের যে বুঝায় অ্যানুয়াল কত লাগবে ক্যাশ, সেইটাকেই বুঝায় আসে। তাহলে টিটা আমরা লিখলাম টোটাল ট্রানজেকশন কত 2,40,000, এবং বি দ্বারা বোঝা হচ্ছে ট্রানজেকশন কস্ট। তাহলে আমাদের ট্রানজেকশন কস্ট কত, এই যে অর্ডারিং কস্ট বা ট্রানজেকশন কস্ট কত 100 টাকা, এবং ভাগ করব কি দ্বারা আই দ্বারা, তা আই হচ্ছে 12%। তাহলে আমরা যদি এটা সম্পূর্ণ বসাই তাহলে আমাদের কিন্তু চলে আসে 20,000। তাহলে ক্যাশ ব্যালেন্স কত হবে 20,000। এরপর বলছে যে হোয়াট ইজ দ্য টোটাল কস্ট অফ হোল্ডিং ক্যাশ, মানে টোটাল কস্টটা নির্ণয় করতে বলছে। তাহলে ব্যাট মডেলের টোটাল কস্টের সূত্র কিন্তু আবার একটু ভিন্ন। তো এটা হচ্ছে আই ইন্টু সি বাই 2 প্লাস টিবি ভাগ হচ্ছে সি। তাহলে আই কত, আই হচ্ছে 12%, তাহলে সি কত, সি আমরা এইমাত্র নির্ণয় করছি 20,000 ভাগ হচ্ছে 2। টিভিতে এই যে 2,40,000 গুণ 100, তাহলে 2,40,000 গুণ 100 দিলাম, এবং সি কত, সি আমরা এইমাত্র নির্ণয় করছি 20,000। তাহলে এই পাশ যদি আমরা প্রথম নির্ণয় করি আমাদের আসে 1200, এবং এই পাশ যদি ক্যালকুলেশন করি ক্যালকুলেটরে এই পাশে আসে 1200, তাহলে মোট কস্ট কত 2,400 টাকা। তো এইটা হচ্ছে 2020 সালে আসছে, আশা করি বুঝতে পারছেন। তো এই ছিল অঙ্কের সমাধান। এই যে অঙ্কগুলো এইমাত্র আমরা সমাধান করলাম, যদি এই সম্পর্কে কোনো ডাউট বা মনের ভিতর কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পরবর্তী ক্লাসের জন্য অগ্রিম শুভেচ্ছা রইল। সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।